দীর্ঘ তাপপ্রবাহের পর এবারে বর্ষা মৌসুমে ঝরবে অতিবৃষ্টি, বন্যা জলাবদ্ধতার আশঙ্কা। সড়কে অব্যবস্থাপনা দূর করতে ডিজিটাল অটোমেশন সিস্টেম চালুর পরিকল্পনা, আইন বাস্তবায়নের তাগিদ। এবং দুর্বৃত্তদের আগুনে পুড়ছে গাজীপুরের ভাওয়ালগড়, মেরে ফেলা হচ্ছে গজারি গাছ, তদন্তে জেলা প্রশাসন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে বিরবানা আমিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ইতিহাসের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের পর এবার বন্যার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বর্ষা মৌসুমেও বাড়বে বৃষ্টি, তাই ঝুঁকি থাকছে বন্যার। এরই মধ্যে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনার নদীগুলো পানি বিপদসীমার কাছাকাছি। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে নদীর পানি বৃদ্ধি পেলেও বড় বন্যার শঙ্কা নেই। মানিক শিকদারের রিপোর্ট। আবহাওয়ার বিশেষ এক অবস্থা এল নিনোর কারণে এবার ৭৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকা ও সময় জুড়ে তাপপ্রবাহ। এল নিনো দুর্বল হয়ে সক্রিয় হচ্ছে লা নিনা, ফলে শুরু হবে বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষা শক্তিশালী হবে। সিলেট, চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও পশ্চিমাঞ্চলে চলছে তাপপ্রবাহ। এবছর বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা। গ্লোবাল উষ্ণায়নের ফলে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন, লোকাল আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের পরিবর্তন, সমুদ্র স্রোতের পরিবর্তন, এই সব পরিবর্তনের ফলে বাংলাদেশেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এল নিনোর প্রভাবে আমাদের যে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়, তখন যে বাতাসটা আসে তখন আমাদের এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। আবার লা নিনোর ক্ষেত্রে একই অবস্থা, যে সে বৃষ্টিপাতের প্রভাবটা বাড়ায় দেয়। কয়েক দশকের আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন বিরূপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে পুরো বিশ্ব। এবার বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ৫ দিনের বৃষ্টি ৫ ঘন্টা হয়, এটা পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখছি। তাহলে এত বৃষ্টিপাত যখন একসঙ্গে হয় অল্প সময়ের মধ্যে, তখন কিন্তু পানিটা প্রবাহ পাস করার মতো গড়িয়ে আমার নদী সমুদ্রে যাওয়ার মতো সময় পাওয়া যায় না। বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, অবাধে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির বৈরী আচরণ। বন্যার ক্ষতি কমাতে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। যারা এই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এগুলা মোকাবেলায় জনগণকে নিয়ে এটা মোকাবেলা করবে, তাদের দরকার তাদের সঙ্গে বসে, যারা বিজ্ঞানী তাদের সঙ্গে বসে তাদের যে পূর্বাভাস সে অনুযায়ী পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। তাহলেই কিন্তু আমরা জনগণকে এবং তাদের জানমাল রক্ষা করতে সক্ষম হব। সিলেট, সুনামগঞ্জের কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও বড় বন্যার আশঙ্কা নেই। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এবার বর্ষায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। ৭২ ঘন্টা পর্যন্ত কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা অবহেলাতে পড়ছি না। পরবর্তীতে মে মাসে বৃষ্টি সাধারণত কিছুটা বৃদ্ধি পায়। স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হলে সাধারণত কিছুটা বন্যার ঝুঁকি থাকে। প্রকৃতির বিরূপ আচরণ রোধে গাছ ও পাহাড় কাটা এবং জলাশয় ভরাট বন্ধের পরামর্শ পরিবেশবিদদের। সেই সাথে বেশি বেশি গাছ লাগানোরও তাগিদ দিচ্ছেন তারা। যে পরিমাণ জলাভূমি আমরা ভরাট করছি আর করব না এখন থেকে, আর যেগুলি পুনরুদ্ধার করা সম্ভব সেগুলো পুনরুদ্ধার করি। যে পরিমাণ গাছ কাটছি আর কাটবো না, এখন থেকে স্টপ করি, নতুন করে গাছ লাগানোর চেষ্টা করি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। সড়কে অব্যবস্থাপনা দূর করতে ডিজিটালাইজড ব্যবস্থা কার্যকর করতে চায় বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, রাজধানীর ২ সিটি সহ সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই এমন দুরবস্থা। তবে বিদ্যমান আইনের শতভাগ বাস্তবায়ন চান নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা। দর্শক, ২১ স্পেশালে সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামুনের ২ পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ৪১৪ বছরের রাজধানী শহর ঢাকায় প্রতিনিয়ত চলাচল করে ২৫ রকমের বাহন। সাইকেল, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, বাস, ট্রাক, কি নেই রাজধানীর সড়কে?
মহাসড়কগুলোর ধারণ ক্ষমতা কিংবা মানের দিক থেকে কোনো তারকা চিহ্ন যেমন নেই, তেমনই নেই চলাচলে বিধিনিষেধ। যে যার মতো গতিতে গাড়ি হাঁকিয়ে ছুটছে গন্তব্যে। যেখানে ইচ্ছে সেখানে অহেতুক যখন তখন বাহন দাঁড় করিয়েও রাখছেন। সড়ক যেন যানবাহন চালকদের নিজের বাড়ির আঙিনা। ওভারটেকিং, সিগন্যাল অমান্য, রং রুটে চলাচল যেন দুধ ভাত। ট্রাফিক পুলিশও নির্বিকার। মোড়ে মোড়ে সাংকেতিক বাতিগুলোও অকার্যকর। অপরাধ সংগঠিত করেও পার পেয়ে যাচ্ছেন চালকেরা। কেবল রুট পারমিট দিয়েই যেন দায় দায়িত্ব শেষ বিআরটিএর। কিন্তু কেন? ঢাকা জেলার যে গাড়ির সংখ্যা কত হবে এগুলা এই সমন্বয়টা করা বা এটা নির্ধারণ করার বিষয়টা কিন্তু এই আমাদের কর্তৃপক্ষ আছে। ঢাকা সিটিতে বিআরটি এর যেমন রোল আছে, সিটি কর্পোরেশনগুলোর রোল আছে, তারপরে ডিএমপির রোল আছে। এই নিয়ন্ত্রণ কিন্তু এখানে জনমত তৈরি করতে হবে। সড়কের তুলনায় অতিরিক্ত বাহনের এই জট কবে খুলবে জানে না কেউ। অনেক বিনিয়োগ ও দীর্ঘ প্রতীক্ষার পরও সফলতার মুখ দেখছে না বিআরটিএর ডিজিটাল অটোমেশন সিস্টেম। নাম্বার প্লেট এবং আমাদের আরএফআইডি ট্যাগের বিষয়টা আছে, সেটা কিন্তু আমাদের এখন প্রতিটাই গাড়িতে এখন এটা থাকবে এবং এগুলো দিয়েই কিন্তু এই যে অটো শাস্তির ব্যবস্থা আছে, তাদেরকে আমরা ওই ডিজিটালি ধরার জন্য, অ্যাকশন নেওয়ার জন্য আরএফআইডি স্টেশন আমাদের কিন্তু 24টা স্টেশন, আমরা 12টা আছে অলরেডি, আরও 12টা আমরা স্থাপন করতেছি। শৃঙ্খলা ফেরাতে শুধু সচেতনতা নয়, পরিকল্পনার অভাব যেমন আছে, তেমনি আইন বাস্তবায়নে কিসের বাধা? প্রশ্ন 31 বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা এই চিত্রনায়কের। আইন তো হলো গিয়ে যে একবার আপনি আইনের আওতায় পড়লে আর দ্বিতীয়বার এই আইন ভঙ্গ করার যেন আপনার আর ক্ষমতাই যেন না থাকে, আপনি যেন ওই পথে না পাওয়া পারেন। অথচ তারা দাবি করছে যে ফাইন কমায় দেন যাতে আমরা এটা দিতে পারি মানে তো আমি আইনকে যেন ব্রেক করতে পারি, আমি যেন অনিয়ম করতে পারি, আমি আনফিট গাড়ি যেন চালাতে পারি, আমি ওভারলোড যেন করাতে পারি, আমার ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেন আমি গাড়ি চালাতে পারি। তাহলে এটা মেনে নিল কেন? সড়কে চলাচলকারী ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মৃত্যুর মিছিল রুখে দিতে রাষ্ট্রকেই শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে মত সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরে ভাওয়ালগড়ের বনের ভেতরে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায় পুড়ছে মূল্যবান গাছপালা। ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। বন বিভাগ বলছে দুষ্কৃতিকারীরা এই আগুন লাগিয়ে দিচ্ছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। এভাবেই গাছগাছালি পুড়ছে গাজীপুরের বনের ভেতর দুর্বৃত্তদের দেয়া আগুনে। শ্রীপুরের শিমলাপাড়া, রাজেন্দ্রপুর ও কালিয়াকৈরে বনের ভেতর এসব আগুনের ঘটনা ঘটেছে। আগুনে গজারি গাছ পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, গাছ পুড়িয়ে কয়লা সংগ্রহের জন্য আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। মাঝে মাঝে এরকম যে আগুন ধরে কে বা ধরায় বা কারো যদি এগুলা ধরায় থাকে তাহলে ঠিক করে নাই। তো এইটা যদি এই বন বিভাগের লোক প্রতিপক্ষ যদি দেখে, খেয়াল করে, তাহলে এই জিনিসটা হয় না, মানুষের নিরাপত্তায় থাকতে পারে। আমরা চাই যারা এখানে আগুন ধরিয়ে দেয় বা আগুন কিভাবে ধরে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করে। এদিকে বনের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে মরা গজারি গাছ দেখা গেছে। এসব গাছগুলো মরক নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই বনের ভিতরে অনেক গাছ, এটাকে মাইছে মারে নাকি এমনি মরতেছে? এখানে বন বিভাগে অনেক গাফিলতি আছে বিধায় এই গাছগুলো মরতেছে। বন বিভাগ বলছে বনের আগুন অধিকাংশ সময় স্থানীয়রাই নিভিয়ে ফেলে, তাদের জানানোও হয় না। আগুন এক জায়গাতে লাগছিল, আমরা খবর পাই, আমরা যে নিভাইছিলাম। এখানে মাইকিং করবো যেন আমরা বনের ভিতরে যেন এরকম কেউ যেন আগুন না লাগায়। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। প্রচণ্ড তাপদাহ হওয়ার কারণে অনেক সময় প্রাকৃতিকভাবে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমরা যাচাই করে দেখছি, বিশেষজ্ঞদের সাথে আমরা পরামর্শ করছি। দেশের অন্যতম বৃহৎ এই বন রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসারও আহ্বান তাদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাবুবাজার ব্রিজের উপর অবৈধ বাস স্ট্যান্ড, দুপ্রান্তে যানজটের ভোগান্তি, নির্বিকার প্রশাসন।
আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার শহীদ জননী জাহানারা ইমাম গণমানুষের চেতনায় মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেম প্রতিষ্ঠায় অগ্রণী নাম। রাজাকারদের রাজনীতির অধিকারের প্রতিবাদে গড়ে তোলেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। কিংবদন্তি নারী নেত্রীর ৯৫তম জন্মদিনে আদিত্য মামুনের রিপোর্ট। স্বাধীনতার মাত্র ৩.৫ বছরে ৭৫-এর কলঙ্ক। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির দোসররা রাষ্ট্র ক্ষমতা দখল করে বাঙালির সক্রিয় স্বাতন্ত্র্য সত্তার মূলে কুঠারাঘাত করে। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজম এ সুযোগে পাকিস্তানি পাসপোর্টে দেশে ফিরে আসেন। বিএনপি সরকারের আমলে বৈধতা পায় তার নাগরিকত্ব। প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি সংগঠনগুলো নিয়ে গণ আদালত গড়ে তোলেন জাহানারা ইমাম। সুনির্দিষ্ট 10টি অভিযোগের ভিত্তিতে গণ আদালতে রাজাকারদের ফাঁসির রায় ঘোষণা করা হয়। কিন্তু বিএনপি সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। মানবতা বিরোধীদের সাজা না হওয়া অবধি আন্দোলনে অনড় থাকেন তিনি। মরণব্যাধি ক্যান্সারকে উপেক্ষা করে সংগঠিত করেন জনমানুষকে। হাজারো মা সন্তানহারা হয়েছিল যাদের কারণে, তাদের শাস্তি নিশ্চিতে তখন একটাই আশাস্থল ছিলেন শহীদ জননী। ১৯৯৪ সালে রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন জাহানারা ইমাম। দেহ ত্যাগ করলেও তার আপসহীন কণ্ঠ আজও বাংলার আকাশে বাতাসে। ইতিহাসের প্রগতির উচ্চ করে শক্তি আছে তার, মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে তার। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দখল হয়ে গেছে বাবুবাজার ব্রিজ। দীর্ঘ পথ স্বল্প সময়ে পাড়ি দিয়ে এখানে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কারণ একটি, তা হল ব্রিজের উপর বাস স্ট্যান্ড। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কল্যাণে মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্স এসেছে মাত্র ১.৫ ঘন্টায়। শুধু বাবুবাজার ব্রিজেই আটকে আছে ৩২ মিনিট। পদ্মা সেতু থেকে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে এখানে আসতে। এটা পরে তো 1 ঘন্টা সময় হয়ে যাচ্ছে, তার কোনো খবর নাই। যে দেখেন পিছনে অ্যাম্বুলেন্স একটা আছে, ওই যে একটা অ্যাম্বুলেন্স দাঁড়া রয়েছে, যাইতে পারতেছে না। এটা গভর্নমেন্টের একটা সম্পদ। কত বড় বাবুবাজার ব্রিজের এই রোডটা, এই ব্রিজের রেলিং ভাঙ্গা এখানে ভ্যান ঘুরানোর রাস্তা করে দিছে। এই বাবুবাজার ব্রিজটা টাকা ছাপানোর একটা মেশিন, কন্টিনিউ পুলিশ থাকে এখানে। ফরিদপুরের ভাঙা মোড় থেকে পদ্মা সেতু হয়ে ৫৫ কিলোমিটার রাস্তা পেরোলেই পৌঁছানো যায় ঢাকার প্রান্তে। অথচ গেটওয়ে হিসেবে পরিচিত বাবুবাজার ব্রিজের যানজট থেকে কতক্ষণে নিস্তার মিলবে তা জানে না কেউ। ফরিদপুর থেকে আসছি 1 ঘন্টা, এখানে 40 মিনিট পার হয়ে গেল, এখনো পার হইতে পারিনি। নীলাচল, ওই যে গাংচিল, বাম দিকে চাপাই রাখে গাড়ি। এই যে গাড়ি রাখছে সরকারি গাড়ি, ওই গাড়ির মাপি আছে, ওর মাপে ওর ডাইনে আর যায় না গাড়ি। এই অনিয়ম যাদের দমন করার কথা তারাই পাহারা দিচ্ছে অবৈধ বাস স্টেশন। কদমতলী থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত পুলিশ পাহারায় চলে বাস স্ট্যান্ডের তদারকি। ব্রিজের উপরে আপনার গিয়া কিছু সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে ওইখানে পার্কিং করে গাড়িগুলিরে যত্র রেখে দেয়। যেখানে পদ্মা সেতুতে আসতে আমার টোটাল সময় লাগে 3 ঘন্টা, সেখানে বাবুবাজার ব্রিজেই লাগছে আমার 3 ঘন্টা। আমি 1 ঘন্টা খাড়া রয়েছি এই জায়গায়, কিন্তু এরা কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিকামপুর আইতে লাগে 20 মিনিট, আর ওই পার যেতে লাগে 1 ঘন্টা। পুলিশ দাঁড়ায় থাকে শুধু, ওইখানে বাসে ভিড় করে, এখানে ভিড় করে, ওনারা কিছু পাইলেই বাস ওদের ছাড়ে, আর পুলিশের কারণে যানজট আরও বেশি হয়। মাঝে মধ্যেই যানজট ছাড়িয়ে যায় বহু দূর অবধি। কখন কারা ছোটাবে অবৈধ বাস স্টেশনের জট তা জানে না সাধারণ যাত্রী। নিরুপায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। কদমতলী থেকে এই পর্যন্ত আপনার 1 ঘন্টা লেগে গেল, এই ব্রিজ পর্যন্ত সময় তো 2 ঘন্টা, আর 1 ঘন্টাও লাগে। মুন্সিগঞ্জ থেকে আমরা এই কদমতলী আসি 1 ঘন্টা সময় লাগে, আর কদমতলী থেকে আমরা যখন গুলিস্তান পর্যন্ত ঢুকতে হয় আমাদের বাচ্চা নিয়ে, ববিনি নিয়ে, তখন দেখা গেছে এখানে 1 ঘন্টা সময় লেগে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি বাবুবাজার ব্রিজের জট ভোগান্তির চরম ফাঁদে পরিণত হয়েছে।
গুলিস্তান থেকে মিটফোর্ডে আসছি 1.5 ঘন্টায়। এলাকায় যায় যে যার যার ক্ষমতা দেখায়, যে যার যার দোকানের সামনে গাড়ি থামায় রাখছে। নির্দিষ্ট বাসবে থাকা সত্ত্বেও বাবুবাজার ব্রিজ দখল করে যাত্রী ওঠানামা করায় সাধারণের ভোগান্তির শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ তাপপ্রবাহের পর এবারের বর্ষা মৌসুমে ঝরবে অতিবৃষ্টি, বন্যা জলাবদ্ধতার আশঙ্কা। সড়কে অব্যবস্থাপনা দূর করতে ডিজিটাল অটোমেশন সিস্টেম চালু পরিকল্পনা, আইন বাস্তবায়নের তাগিদ। এবং দুর্বৃত্তদের আগুনে পুড়ছে গাজীপুরের খাওয়ালগড়, মেরে ফেলা হচ্ছে গজারি গাছ, তদন্তে জেলা প্রশাসন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।